আসসালামু আলাইকুম সবাইকে। জেএফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি চুলায় হাঁড়িটি বসিয়ে দিয়েছি। চুলার চুলার আঁচটি আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। এবার হাঁড়িটি গরম হয়ে উঠলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি তেল। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজ কুচি এবং আদা রসুনটাকে আমি এখন ভেজে নেব তেলের সাথে। এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, 4 চামচের। এবার দিয়ে দেব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াও 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লবণ। এবার মশলাটাকে আমি ভেজে নিচ্ছি সামান্য পানি। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা। দিয়ে দেব পেঁয়াজ বাটা, টেবিল চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। মশলাটাকে আমি এখন সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব গরুর মাংসগুলো। দেড় কেজির উপরে হবে সম্ভবত, 1.5 কেজির কম হবে না এখানে। এবারে গরুর মাংসটাকে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি।
মাংসটাকে এবার আমি ঢেকে দেব। ঢেকে দিচ্ছি, আমি ফিরে আসবো কিছুক্ষণ পরে। এখন দেখে নিচ্ছি আমার গরুর মাংসের কি অবস্থা। বন্ধুরা দেখুন, গরুর মাংস থেকে পানি উঠে গিয়েছে। আমি আর কোনো পানি অ্যাড করব না, আমি আবারও ঢেকে দেব। ফিরে আসছে আবারও 5 মিনিট পরে। তো সবাই আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা ফিরে আসছে আবারও 5 মিনিট পরে। গরুর গোশের মধ্যে এখনো অনেক পানি আছে। বন্ধুরা এই পর্যায়ে এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ। আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এবার দিয়ে দেব জিরা গুঁড়ো, এবার আমি মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কয়েকটা নতুন আলু। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি ঢেলে দিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে পানি ঢেলে দেব। আমি খুব বেশি ঝোল রাখবো না। এবার আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো। আমার আলু এবং গরুর মাংসটা ভালো করে সিদ্ধ হোক। ফিরে আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা দেখুন আমার গরুর মাংস। এদিকে আমি গরুর মাংসের মধ্যে 2টো আস্ত রসুন দিয়ে দিয়েছি। জানি না কেমন হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, একটু পরে আমি নামিয়ে নেব।
দর্শক বন্ধুরা, দেখুন হয়ে গিয়েছে আমার গরুর মাংস রান্না। আমি এখন চুলার জালটাকে বন্ধ করে দিব। তো আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে জানাবেন, মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করে। যদি ভালো হয় তাও জানাবেন, আর যদি খারাপ হয়ে থাকে সেটাও জানাবেন। আমাকে অবশ্যই সবাই লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।